নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে এমন একজনের নিয়ে কথা বলবো যিনি নিজের জীবনের পরোয়া না করে দেশের হয়ে সর্বদা কাজ করে গেছেন। হ্যাঁ, ঠিকই শুনছেন, আজকে এমনই একজন মানুষের কথা আজকের এই ভিডিওতে আমরা বলবো। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আপনারা হয়তো কোথাও না কোথাও একবার না একবার এনএসএ এই কথাটি শুনে থাকতে পারেন। যদি না শুনে থাকেন তাহলে ভিডিওতে থাকুন, আপনার সমস্ত কিছু জেনে যাবেন। এনএসএ এই কথাটির পুরো নাম হলো ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, যেটাকে বাংলায় বলা হয় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এই এনএসএ পদের জন্য মোদী সরকার তৃতীয়বারের জন্য নিয়োগ করলো অজিত ডোভালকে। বর্তমানে তার বয়স ৭৭। অজিত ডোভালের জন্ম হয়েছিল ২০ জানুয়ারি ১৯৪৫ সালে উত্তরাখণ্ডের পাউরি গাড়োয়ালের ঝিরি বানেনসুল গ্রামে। রাজস্থানের আজমেরের আর্মি স্কুল থেকে তিনি পড়াশোনা করেছেন এবং পরবর্তীকালে ১৯৬৭ সালে আগ্রা বিশ্ববিদ্যালয়ে তিনি ভর্তি হন এবং সেখান থেকে তিনি স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। অজিত ডোভাল একজন আইপিএস হিসাবে তিনি তার কর্মজীবন শুরু করেছিলেন এবং তারপরই শুরু হয় একজন আইপিএস থেকে অন্যতম সেরা গোয়েন্দা হয়ে ওঠার রোমাঞ্চকর কাহিনী। ১৯৬৮ সালে ইউপিএসসি পরীক্ষার মাধ্যমে তিনি আইপিএসে যোগ দেন। শোনা যায় তারপর তাকে পাঠানো হয়েছিল পাকিস্তানে একজন গোয়েন্দা হিসাবে কাজ করবার জন্য। প্রতি পদে বিপদের সম্ভাবনা, কিন্তু সেই সময় তিনি তার দক্ষতার পরিচয় দিয়ে প্রত্যেকটি কাজ ঠিকঠাকভাবে করেছিলেন আমাদের দেশের জন্য। পাকিস্তানে গোয়েন্দা হিসাবে কাজ করার অর্থ হলো প্রতি পদে পদে প্রাণ সংশয়ের আশঙ্কা, এবং তিনি সমস্ত কিছুকে জয় করে দেশের জন্য দীর্ঘদিন সেখানে কাজ করে গেছেন। সেই সময় তিনি পাকিস্তানের লাহোরে একজন মুসলিম ব্যক্তির ছদ্মবেশে ৭ বছর কাটিয়ে দেন এবং সাথে সাথে সেই সময় তিনি পাকিস্তানের বহু গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভারত সরকারের হাতে হ্যান্ডওভার করে দিয়েছিলেন। পাশাপাশি তিনি পাকিস্তানে থাকা ভারতীয় দূতাবাসেও কাজ করেছিলেন। এই ৭ বছর থাকাকালীন এত সুন্দরভাবে তিনি সেখানে মানিয়ে নিয়েছিলেন যে সেখানকার লোকাল লোকেরাও সেটি টের পাননি। এবং তারপর ভারত সরকার অজিত ডোভালকে পাকিস্তান থেকে ভারতবর্ষে সরিয়ে নিয়ে আসে এবং পাঞ্জাব এবং উত্তর পূর্ব ভারতে সেই সময় কিছু জঙ্গি সন্ত্রাস কার্য সেখানে চলেছিল এবং সেই সন্ত্রাস দমনের গুরুদায়িত্ব তুলে দেওয়া হয় তার কাঁধে। আপনারা কেউ কেউ হয়তো অপারেশন ব্ল্যাক থান্ডারের নাম শুনে থাকতে পারেন। ১৯৮৮ সালে খালিস্তানি সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে সরকার শুরু করেছিল অপারেশন ব্ল্যাক থান্ডার। এই অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন অজিত ডোভাল। এছাড়া আরও নানান অভিযানের তিনি বিশেষ ভূমিকা পালন করেছিলেন। সেই সময় মিজোরাম এবং নাগাল্যান্ডে শান্তি ফেরাতেও তিনি বিশেষ ভূমিকা পালন করেছিলেন। আপনারা সবাই জানেন ১৯৯৯ সালে এয়ার ইন্ডিয়ার একটি বিমানকে কান্দাহারে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেই সময় এই অপহরণকারীদের সাথে আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন অজিত ডোভাল। এছাড়া আরও অনেক রোমাঞ্চকর মিশন তিনি করেছিলেন। ইরাকে বন্দী ভারতীয় নার্সদের মুক্তি এবং পাকিস্তানে আটকে যাওয়া ভারতীয় মৎস্যজীবীদের ফিরিয়ে আনতে বিশেষ ভূমিকা পালন করেছিলেন। ২০০৪ সালে তিনি আইবির ডিরেক্টর হিসাবে যোগ দেন এবং প্রায় ১০ বছরের বেশি সময় ধরে কেন্দ্রীয় সংস্থা এই ইন্টেলিজেন্স ব্যুরোর প্রধান হিসাবে তিনি কার্যভার সামলেছেন। ২০১৪ সালে তাকে নিয়োগ করা হয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে। ২০১৬ সালে উরিতে জঙ্গি হানার পর তার নেতৃত্বেই পিওকেতে সার্জিক্যাল স্ট্রাইক করা হয়েছিল বলে মনে করা হয়। এরপর ২০১৭ সালে ডোকলামে ভারত চীন সমস্যার সমাধানেও তিনি বিশেষ ভূমিকা পালন করেছিলেন। তারপর ২০১৯ সালে পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে জঙ্গি হামলার পরে পাকিস্তানের বালাকোটে বিমান হানার পিছনেও অজিত ডোভালের মস্তিষ্ক ছিল বলে মনে করা হয়। এছাড়া কাশ্মীরের ৩৭০ ধারা তুলে দেওয়ার পর কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ ভূমিকা তিনি পালন করেছিলেন। এছাড়াও ২০২০ সালে গালওয়ান উপত্যকায় বর্ডার সমস্যায় চীনের সাথে অনেক গুরুত্বপূর্ণ মিটিংয়ে তিনি অংশগ্রহণ করেছিলেন। তো বন্ধুরা, এইভাবে যদি অজিত ডোভালের কাহিনীগুলোকে আমরা একটার পর একটা বলতে থাকি তাহলে ঘন্টার পর ঘন্টা খুব সুন্দরভাবে পেরিয়ে যাবে। তো অন্য কোনো একটি বড় ভিডিও আমরা ক্রিয়েট করব এখান থেকে, যেটাতে আপনারা সমস্ত কিছু সেখানে জানতে পারবেন। তাই আশা করছি আজকের ভিডিওটি ইনফরমেটিভ ছিল। দেশকে যদি ভালোবেসে থাকেন তাহলে অতি অবশ্যই এই ভিডিওটিকে একবার লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।